যাও কন্যা। মা কি তোমার মা? তুমি সত্যি আমায় চিনো না মা? আমি চিনি না। আমি যে বেহুলা মা। আমি যে কোনো বিপুলাকে চিনি না। ওই বাঁশর ঘরে তোমার সর্পের দ্বারা আমার স্বামীকে দংশন করে। শক্ত বাবা 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 মা, তাহলে তুমি শোনো মা, আমি তোমায় কিছু বলি। মা বারবার কেন দেবসভায় তুমি মিথ্যে কথা বলে যাচ্ছ মা? কন্যা তাহলে শোনো মা, আমি বলি শোনো মা গো, কি বলিব আর? মা বাপকে গাল দিলে শিবে পাবে না। ধিক ধিক পদ্মাবতী, ধিক কর্ম তোর, ভালো কন্যা হলে কেউ আবার তেজে স্বামীর ঘর। কন্যা আমি বলি ওরে কন্যা শুনো আমার বচন। আমিও বলি তোমারই বিবরণ। কাহার কন্যা কার নারী বাস কন্যাচ্ছি, হেন উচিত কথা বলো তুমি কোন কাচ্ছি। আমি যে তোমার চিনি নাই জানি না, কি বা তোমার আত্মা পরিচয়। বাবা বাবা বাবা, আমি ভালো জানি পদ্মা, যার যা ধর্ম, মুখ খেতে কালি লাগিলে বুঝিবে সে মর্ম। ছিমা এই দেবসভায় তুমি এত মিথ্যে কথা বলবে? সত্য হও কন্যা। সরিবে বলিলে করিবে চণ্ডী করো, সরিবে বলিলে চণ্ডী করিবে করো। এ বাড়িতে বুঝিতে পারলাম তবু শ্বশুরের হয়তো। ঠিকই বললে মা। হে কন্যা তাহলে তুমি শোনো মা, আমি ভালো জানি পদ্মা, যার যা ধর্ম, মুখেতে কালি লাগিলে বুঝিবে সে মর্ম। বড় ঘরে দোষ হলে দোষ নাই হই, মাস বক্ষগত হলে লোকায় নিশ্চয়। তুমি আবার কেমন দেবী? সত্য হও কন্যা। আমি বলি ওরে কন্যা, বলা মরিলাম আমি হরা পাবে, বলা মরিলাম আমি হরা পাবে। সকলে বলেছে নাকি, সকলে বলে নাকি বাপের কথা মিথ্যে কথা। বাপের দেশে যে তুমি কোন টাকা চুরি, তুমি কারো করে সর্বনাশ, তুমি আমায় করেছো নারী, তুমি লজ্জা লাগে না? এ কি আশ্চর্য লীলা, এক মানব আর এক দেবীর খেলা। ব্রহ্মা বিষ্ণু বৃহস্পতি বসে আছে ইন্দ্রের গোচর। যথাই দিনাই বলিতে বলো, এ বাড়িতে বুঝিতে পারলাম কর্ম করম দোষ হয় তোর। কাহার কন্যা কাহার নারী বাস কন্যাচ্ছি, হেন উচিত কথা বলে তুমি কার কাটছি। আরে হাম্পার মতো মুখ তোমার, ডাব্বার মতো ফুলে, তোমাকে আবার দেবী বলে কে শিকারি করে? শত শত ডিঙ্গা ডুবিল ওই না সাগরের কুলি, শত শত ডিঙ্গা ডুবিল সাগরের কুলি। কেউ এসেছে আমায় নাই হরি। আরে আখার মতো মুখ তোর, পাটার মতো মুখ, ওরে স্বামী ঘিরে তোর এত বড় মুখ, লজ্জা লাগে না? বানিয়া বেটি হয়েছে তুমি কাহার সাহসী, বানিয়া বেটি হয়েছে তুমি কাহার সাহসী। কি যেন শিখিয়েছি তোমার মিথ্যা কথা বলি। ভালো যদি চাও মা, থাকো নিজ ঘরে, না হলে আমার স্বামীকে দাও তুমি ঝিলাইয়ে। নাক কান চুলকানাইয়া পাঠাইব সভা হতে, দেখি কোন দিবি কি করিতে পারে। হাতি নারী চোখি ঠাড়ি পাগলে রেখেছো সোনাদের দন। নাক কান চুলকানাইয়া পাঠাইব হেন তোর, নাক কান চুলকানাইয়া পাঠাইব দেশে। মনুষ্য দেখিয়া, মনুষ্য দেখিয়া, মনুষ্য দেখিয়া চুপ করো মনে সাথে বড় বড় কথা। আমি থাকতে কবু বাক্যে মুড়াই দেবে বেহুলার মাথা। বেহুলা যে বলে না ভালো মন্দ তুমি যে বলাও, পরে দেবী কয়ে সবাকে হাসাও। পাইয়া বাপের আসি করো রাখা চুরি, কারে করো সর্বনাশ, বেহুলাকে করেছো নারী। লজ্জা লাগে রে ধ্যামনা ভাতারি। শব্দ হও মা, শব্দ হও। আমি বলে ওগো মাতা না বলিয়া মন্দ, আমি বলি ওগো মাতা না বলিয়া মন্দ। আমি কিছু বলিলে লেগে যাবে দ্বন্দ্ব। বারে বারে বলো আমায় ধামনা ভাতারি, বারে বারে বলো আমায় ধামনা ভাতারি। তোমার হেন নাই দেখি মাগো আমি অসুরকে বধ করেছি 10 বাহু বলে, তবে তো বুঝে পেয়েছি জগৎ বাজারে। তোর মতো নইরে কানি পিতার অঞ্চলে, পিতার অঞ্চলে থাকি নাই তোমার লাজ, পিতার অঞ্চলে থাকি নাই তোমার লাজ। তোমার হেন নাই করি মাগো আমি এত মন্দ কাজ। চুপ করো, আমি বলি পদ্মাবতী যাহারে যা ধর্ম, মুখেতে চুনকালি লাগিলে বুঝবে তারে মর্ম। জনক ভাঙ্কর তারে কন্যা ভাঙ্কুর, মুক্ত সে মুনিবর হইলে অঙ্কুর। বেড়াও সংসারের লাল
বড় সাহস আমি বলি চন্ডী মাতা তোর বড় সাহস মোর সঙ্গে বাদ করিয়া গঠিলে মঞ্জুস চাঁদ পক্ষে বাতিকাতি করিস মন্দ সব অংশে হারাইবে প্রাণ বাঁচিতে নাই আর বিষকে বিষম্বর পিতা পঞ্চনন মোর বিষে ধুলিয়া আছে কমলের মন হাসেন হোসেন দুই ভাই যৌবনে রাজা তুষ্ট হয়ে আমি তাদেরকে করেছি সাহেব করে রাজা বিমাতাকা চন্ডী তুই হিমালয়ের বেটি বিমাতাকা চন্ডী তুই হিমালয়ের বেটি মোড় বিষে মোড় বিষে মোড় বিষে তুমি ধুলিয়া করেছিলে একদিন চুপ করো চুপ করো মনুষ্য শোনো তবে তোমার কুলের কথা একদিন গেলে তুমি মদিনা শহরে হাসেন হোসেনের ঘরে পেশা বিক্রি করে মুদারির ঘরে ঘরে ধাক্কা চিনারি তেমন হতারি নিঃশব্দ হ হাসেন হোসেন দুই ভাই যৌবনের রাজা আমাকে করেছিল উপহাস তার জন্য আমি তাদেরকে করেছিলাম উচিত শিক্ষা দিয়েছিলাম লক্ষ্য বলি দিয়া দিয়েছিল যে মামুন আগাছনে পুষ্প জল দিয়েছিল আমার দেবীর স্বীকৃতা বলিব তোমার কুলের কথা হাসাইব পূর্ণ দেব সভা তুমি বলিব আমার কুলের কথা পাতালে মাগে তুমি হইয়াছিলে ভদ্রকালী পাতালে মাগে তুমি হইয়াছিলে ভদ্রকালী কত রোগ বলিলা দেখে রাবণে তোমায় দিয়েছে বলি কত বড় বকবেনের গচ্ছা বড় চুল আরে বেহুলা স্বামীকে খেতে এত বড় মুখ মাগো মা তার স্বামীকে আমি ধ্বংস করছি তুমি নিজে নই হেরেছো হ্যাঁ আমি ত্রিনয়ী জগত জননী সকলে কর্ম কথা আমি জানি আরে চন্ডী মাতা কেমন সতী মাগো আরে চন্ডী মাতা কেমন সতী ও কি তার বাকি হইল গতি অসুরি করিল কলঙ্কি মাগো অসুরি করিল কলঙ্কি আরে চন্ডী মাতা কেমন সতী তার বাকি হইল গতি অসুরি করিল কলঙ্কি মাগো অসুরি করিল সতী তারে হলো কি ভাগতি হাসিন হোসেন করল কলঙ্কি রে আরে হাসিন হোসেন করল কলঙ্কি আরে পদ্মা কেমন সতী তারে হলো কি ভাগতি হাসিন হোসেন করল কলঙ্কি রে আরে হাসিন হোসেন করল কলঙ্কি কথা বলে যাচ্ছে মা তুমি আমি যে নিজের হেঁটতে পারি না বলিব তোমার কুলের কথা হাসাইব পূর্ণ দেব সভা আর চন্ডী মাতা কেমন সতী তার বাকি হইল গতি রাবণী করিল কলঙ্কি রাবণী করিল কলঙ্কি আরে চন্ডী মাতা কেমন সতী তার বাকি হইল গতি রাবণী করিল কলঙ্কি রাবণী করিল কলঙ্কি আরে বলিব তোর কুলের কথা হাসাইব দেবী সভা চাষাদগর করল কলঙ্কি গো আরে চাষাদগর করল কলঙ্কি আস্তে সর্বজর দেবী পূজাবাই পুষ্প জল দিয়া তুমি কেন পূজাবাও পদ্মাবতী ওই হেতায় দস্তি দিয়া নিঃশব্দ হও নিঃশব্দ হও মনে করো মা পিতা বলেছে আমার দেবীর শিক্ষা যদি আমি অর্জন করতে পারি ছবি মোর পিতার কীর্তি নিলাম ছবি মোর পিতার কীর্তি নিলাম তোমার মতো নাটক করতে আসিনি মা আমি অসুবিধা চুপ করো স্তব্ধ হয়ে কথা বলো আরে পদ্মা কেমন সতী তারে হলো কি ভগতি নিজের পিতা করল কলঙ্কি গো আরে নিজের পিতা করল কলঙ্কি আস্তে মা ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছ মা তুমি
ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছো তুমি মা। আমি যদি পিতা কলঙ্কিনী হই, আমি যদি পিতা কলঙ্কিনী হই, তুমি হচ্ছে নিজ পুত্র কলঙ্কিনী। একদিন নিজের পুত্রকে কার্তিকের রূপ দেখে তুমি পাগল হয়ে গেছিলে। কার্তিকের কাছে তুমি চেয়েছিলে প্রেম আলিঙ্গন। কার্তিক নিষেধ করেছিল মা এবং পুত্রের সঙ্গে পুত্র হবে প্রেম কীর্তির আলিঙ্গন। তুমি আত্মা শক্তি মহামায়া দশভু জাতির নেওনি। মায়া চক্ষে তুমি মায়া চক্ষে সকল পশু পাখিকে নিদ্রাতে মোহিত করেছিলে। তুমি একে মনুষ্যতে আমি ভালো জানি, তুমি হচ্ছে নিজ পুত্র ধৈর্যের ভাত ভেঙে দিয়েছো তুমি। এই ত্রিশূল দিয়ে করেছিলাম তোমার এক চক্ষু অন্ধ, এবারে করিব তোমার আরেক চক্ষু অন্ধ। জল অধিকার মুনি নারী কেন করো ছল চাতুরি, এবার তোমার প্রাণীর নাই নিস্তার। আরে মারিব ত্রিশূলের বাড়ি, পাঠাইব জমপুরি, এবার তোমার প্রাণীর নাই নিস্তার। আরে মারিব ত্রিশূলের বাড়ি, পাঠাইব জমপুরি, এবার তোমার প্রাণীর নাই নিস্তার। বন্ধ করো ময় ঝিয়ে বাদ বিষম্বাদ বন্ধ করো। যে যার স্তরে বসে পড়ো। মর্তবাসী নটি, মা নিজ সিংহাসনে বসো। মর্তবাসী নটি বললে দাদু তোমার স্বামীকে পদ্মার নাগে দংশন করেছে এমন কোন সাক্ষ্য তোমার কাছে আছে? রয়েছে। আমার এই সাক্ষী দেবে দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র লক্ষিন্দর দংশন সম্পর্কে আপনি যাহা জানেন এই ধর্মের কাঠ করে দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠ প্রকাশ করুন। প্রণাম হয় দেবাদিদেব মহাদেব। আজ থেকে দ্বাদশ বছর পূর্বে আমার ইন্দ্রসভায় রয়েছিল প্রধান নর্তক নর্তকী অনিরুদ্ধ ঊষা। অনিরুদ্ধ ঊষা তাকে মনসা ছলনা করে ভিক্ষা করে নিয়েছিল দ্বাদশ বছরের জন্য। আমি সেটাই জানি। বলো পদ্মাবতী, এই সাক্ষ্য সত্য না মিথ্যে? পিতাগো দেবরা, যা বলিলে তুমি সবারই মধ্যে আমি মাথা পেতে নিতে পারি, কিন্তু কি মরণ আগে দংশন করেছে তার স্বামীকে তুমি নিজে নয় হেরেছো? না মনসা, মানতে পারি নাই তোমার সাক্ষী, তোমার সাক্ষী। বিপুল, বললে প্রভু তোমার প্রথম সাক্ষ্য মিথ্যে বলে প্রমাণিত হয়েছে। অন্য কোন সাক্ষী আছে? আমার দ্বিতীয় সাক্ষী দেবে ব্রহ্মদেব। ব্রহ্মদেব লক্ষিন্দর দংশন সম্পর্কে আপনি যাহা জানেন প্রকাশ করুন। দেবাদি মহাদেব, যেই নয় ঐরাবতী থেকে সত্য করে নিয়েছিল সেই সময় আমি ছিলাম আমার সামনে সুর ব্যবস্থা করে অভিশাপ করে নিয়েছিল। তো বুঝুনি প্রণাম হয় ব্রহ্মাদি। কল্যাণ হোক। কেন তুমি মিথ্যা কথা বলো এই দেবসভারই মা? না, আমি মিথ্যা বলিনি, তুমি ইন্দ্র সভা থেকে এনেছিলে, আমি তাই দেখেছি। সবই মিথ্যে, মানতে পারি নাই আমি কোন সাক্ষী দেবসভার মাঝে। মিথ্যে পিতা, মিথ্যে পিতা, মিথ্যে পিতা, বারে বারে বলি পিতা, কেন আমার অপদস্থ করা হচ্ছে পিতা এই সবার দাঁড়াও মধ্যে? বা দাঁড়াও, ওগো প্রভু, বলো। আমার কাছে আর সাক্ষী নেই, আমার কাছে প্রমাণ রয়েছে। প্রমাণ যে রয়েছে। শত্রুর স্বামীকে দংশন করেছি সেই শত্রুর আমি লেজখানা কেটে রেখেছি। মা পদ্মাবতী, বলে এই পুঞ্জ কার বা কাহার দাবি? পিতাগো, সকলে বলি দেবানী দেবে মহাদেবের পাগলা ভোলা, তাই পিতা তুমি এই সবারই মধ্যে পাগল হয়ে গেছো পিতা। কেন কেন মা? এটা কি নাগের লেজ? কোথায় কার্তিক দা, গনাই দা, লক্ষ্মী দি, সরস্বতী দি, এটা কি নাগের লেজ? মানতে পারি না এই নাগের লেজ হতে পারে। মা পদ্মাবতী, পিতাগো মরে এই নাগের লেজ হতে পারে না।
কোন টিকটিকি বা কাকাচিরা বা ইঁদুর লেজ হতে পারে, মারতে পারি নাই, মাছের লেজ হতে পারে। অতয়ারি পরিহাসিরাই স্বর্গ মর্ত পাতাল ত্রিলোকে যত রয়েছে তোমার নাগ নাগিনীগণ সবাইকে দেব সভায় এক এক করে করো সৌর। যথা আজ্ঞা পিতা। তবু কোথাও তো আমি আকাশ পাতাল স্বর্গ মর্ত ভূমনি যত নাগ রয়েছে কৈলাস ধামে আমি করিব আহ্বান। তাই নাকসরণ হলে আপনারা কেউ কোথাও যাবেন না। অগণ মগ মনসাদে মগ নম নারায়ণ।